स्वामी नाम जोगाए सही तरे कल कलेश सब नाशो सुख पाओ सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार बहुरी न जग जन्मे सतगुरु पदमाधम सतनाम आदि अनादि जुगदि अना। জয় গুরু, সুপ্রভাত বন্ধুরা। খুব শরীরটা খারাপ বন্ধুরা। রাত হলে এত হাত যন্ত্রণা করে যে বাড়ি না। সকালবেলা গরম জল করে একটু গায়ে ঢালছি, মানে বিশেষ করে হাতে একদম পাচ্ছি না, এত শরীর খারাপ। যাই হোক, যতই শরীর খারাপ হোক, আমি কিন্তু এই প্রার্থনা করা থেকে, স্নান করে প্রার্থনা করা থেকে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, প্রার্থনা হয়ে গেছে। আজ একটু ঠাকুরকে রসগোল্লা নিবেদন করেছি, হয়ে গেছে। এবার প্রসাদটা তুলে নেব, তারপরে ছাদ বাগানে গিয়ে একটু ফুলগুলো তুলে আনবো। ওর বাবা চা বসাতে গেছে, চা খেয়ে নেব। খুব শরীরটা খারাপ বন্ধুরা। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। বাবা চা করে নিয়ে এসছে, আমরা দুজনে এখন চা খাবো। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু বেশি ফুল হয়নি, একটা একটা করে ফুল দিয়েছি, বেশি হয়নি, একদমই ফুল ফোটেইনি। আমি এলি ফুল না পেরে দিয়েছি। ঠাকুরের বাসনটা মেজে এলাম। হয়ে গেল। হাজার অসুবিধা হলেও ঠাকুরের সেবা কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। মানে জ্বর হয়েছে রাত্রে, সকালবেলা গা ধুয়ে অন্তত স্নান করে গরম জলে ঠাকুর ঘরে ঢুকে গেছি। ঠাকুর আমি দেব, প্রার্থনা করব, দুবেলার প্রার্থনা আমি করি। যাই হোক, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আজ রবিবার। যাই হোক, কালকে শরীরটা খুব, রোজই দুদিন ধরে তাই হচ্ছে, খুব শরীর খারাপ, মানে হাত যেন অসহ্য যন্ত্রণা হচ্ছে। সারাদিন একরকম বোঝা যায় না, পাখার হাওয়া মোটেই সহ্য করতে পারছি না হাতে। যাই হোক, এই শরীর খারাপ বললে তো আর সঙ্গে খাওয়া তো শুনবে না, পেট শুনবে না, রান্না তো করতেই হবে। তাই রান্না, আজকে যে রান্না আছে সেগুলো একটু অনেক দিন ধরে না, অনেক বেগুন জমেছিল। তা বেগুনটা কি করব, কালকেই বলেছিলাম একটুখানি পালং, ওই পুঁই শাক পেলে আনবে, তো অনেক দিন পুঁই শাক খাওয়া হয় না। তাই আজ একটু ভালো চালের ভাত, অনেক দিন বাদে ওই চালটা মানে শেষ করবো বলেই এতদিন ওই মোটা চালটাই রান্না করছিলাম। সরু চালের ভাতটা আজ বসিয়ে দিয়েছি, যে এই চালটাই আমরা খাই। তো যাই হোক, এটা বসিয়ে দেবো আজকে, তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। তো মূলো শাক নিয়ে এসছে, ভালো মূলো শাক পেয়েছে বলে মূলো শাকটা রান্না করি। আর কুমড়োর দানাটায় অনেক থাকে, ক্যালসিয়াম থাকে বলে একটু দানা একটু বড়া করবো। তার জন্য মটরের ডাল, গোবিন্দভোগ চাল, একটু আদা একটুখানি বেটে নেবো। আজ গন্ধ লেবু বলেছিলাম আনতে, এই পুঁই শাক কালকে একটু সর্ষে বাটা রেখে দিয়েছিলাম, ওই এই এতগুলো দানাওয়ালা বেগুন ছিল, তাই একটু কেটে নিয়েছি। আজ পুঁই শাক, মূলো শাক, একটু দানা আছে, এই দানার একটু বড়া করব। দই রয়েছে, আর কিছু করব না, এই দিয়েই হয়ে যাবে আজকের রান্না। কিন্তু এই মূলো শাকটা আগে করে নেই, কারণ মূলো শাকটা না নষ্ট হয়ে যাবে, তাই জন্য রাখলাম না। ভাতও ফুটতে আরম্ভ করেছে। আজকে সকালবেলা অনেক দিন ধরেই টেবিলে তো বসে খাওয়া হয় না, মাটিতে বসে খেতে খুব অসুবিধা হয়। তাই ওই টেবিলে আসলে ওই জায়গাটা না এত ধুলো পড়েছিল কদিন ঝড় বৃষ্টিতে, তা ওই পরিষ্কার করলাম। আর কতদিন আর মানে মাটিতে বসে একদম খাওয়া যায় না, তো ওটাও পরিষ্কার করলাম করে একটু, না রান্নার তো সেরকম কিছু নেই, আজ একটুখানি তৈরি করবো। এই যে পরিষ্কার করে এগুলো ধুয়ে দিয়েছি একদম, এইগুলোই করছিলাম। মূলোর থেকে মূলো শাকটা ভালো লাগে। এদিকে ভাতও ফুটতে আরম্ভ করে দিয়েছে।
ভাত হয়ে গেছে, এবার অফ করে দেবো। মূলো শাকটা হয়ে গেছে, এবার ও খেয়াল নেই কালকে একটু চাটনিও আছে, এই ভাজা দুরকম শাক দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। কড়াই পরিষ্কার করে পুছে নিয়েছি, এবার কিন্তু এই পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম পুঁই শাকটা বসাবো বলে। করে তেল দিয়ে দিয়েছি পরিষ্কার করে, একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে ভালো করে মেখে নেব। যে বন্ধুরা টেবিলে যে বসেছি সব তার জন্য যে পরিষ্কার করেছি, যে রোদ বেরিয়েছে বলে সব পরিষ্কার করলাম, খুব ধুলো পড়েছিল দেখালাম। এই যে বড়া, ওর বাবা বললো এই দিয়েই হয়ে যাবে, আবার কেন করতে গেলে, যাই হোক ওর বাবার শুধু বড়া হলেই মনে হয় হয়ে যায়। ওর বাবাকে বেড়ে দিয়েছি, ওর বাবাকে আগে গুছিয়ে দিই তারপরে আমরা নিয়ে নিই। আমি বেড়ে নিয়েছি, আমার আর ছোটো মেয়ের এক জায়গায় রয়েছে, খেয়ে নিলে তারপরে দেবো একসঙ্গে, আবার মূলো শাক খায় না। যাই হোক বেড়ে নিয়েছি,